এই যে পাথরটা দেখতেছেন এগুলোর উপরে স্বর্ণের প্রলেপ দেওয়া ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত ব্রিটিশ শাসন আমলে তারা এই স্বর্ণের প্রলেপগুলো লুট করে নিয়ে যায়। বড় কবরের যে এই ঢালাইগুলো দেখতেছেন এগুলো কিন্তু পুরো একটা করে পাথর, এগুলো এক একটা করে পাথর বসিয়ে এইভাবে এই কবরটা তৈরি করা হয়েছে। কাজী এইখানে বসেই সেই বিচার ব্যবস্থা পরিচালনা করতেন, আর বাইরে ওই সময় লোকজন থাকতো ঠিক এই পাশটাতে। বাংলাদেশের বৃহত্তম আমের পাইকারি বাজার কিন্তু এই কানসাটে, এই যে দেখছেন যে এর পাশে যে রাস্তাটা, এই রাস্তাটা একটা বন্দরের রাস্তা, এদিক দিয়ে পণ্য আর এক দেশে যায়। তো সেই ক্ষেত্রে এই রাস্তাটাকে বড় করতে হবে এবং মিনিমাম 3 কিলোমিটার রাস্তা পাকা করে দিতে হবে, কারণ বড় বড় গাড়িগুলো যখন চলে তাদের ওজনের যে ঝাঁকিটা সেইটার কাঁপুনিতে মাটি কেঁপে ওঠে, ফলে এই মসজিদের গম্বুজ বা তার বিভিন্ন অংশে ফাটল ধরেছে। এই যে বন্ধুরা, আজকের ভিডিওতে আপনারা দেখতে চলেছেন সুলতানি আমলের রত্ন ঐতিহাসিক ছোট সোনা মসজিদ। আগের ভিডিওতে আমি আপনাদেরকে ঐতিহাসিক তাখানা দেখিয়েছি, তো আজকের ভিডিওতে থাকছে ঐতিহাসিক সোনা মসজিদ। পিচঢালা পথ ধরে আজকে আমি যাচ্ছি প্রাচীন বাংলার রাজধানী গৌড়ের পিরোজপুর গ্রামে, যেখানে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সুলতানি আমলের রত্ন ছোট সোনা মসজিদ। আমি শুনেছি মসজিদের দেয়ালের নকশায় খাঁটি স্বর্ণের প্রলেপ দেওয়া ছিল, যা সূর্যের আলো পড়লে রীতিমতো ঝলমল করত। স্বর্ণের মতো রং ছিল বলেই নাকি এই মসজিদের নাম হয়েছে সোনা মসজিদ। তবে এই পথ ধরেই আপনি যেতে পারবেন সরাসরি সোনা মসজিদ স্থলবন্দর। আর এই পথের দেখা আমি পেয়েছি বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলা শহর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায়। তবে বাংলাদেশের বৃহত্তর রাজশাহী সহ চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলের প্রধান অর্থকারী ফসল হচ্ছে আম। প্রচুর পরিমাণে আম উৎপাদিত হয় এই অঞ্চলে এবং বাংলাদেশের বৃহত্তম আমের পাইকারি বাজারটিও বসে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট বাজারেই। ভিডিওটি সম্পূর্ণ দেখার, লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল। বাংলাদেশের বৃহত্তম আমের পাইকারি বাজার কিন্তু এই কানসাটে, এই যে দেখছেন। গুগল প্লে স্টোর থেকে বিকাশ অ্যাপ ডাউনলোড করতে প্রথমে বিকাশ টাইপ করুন, বিকাশ সিলেক্ট করুন, ইনস্টল লেখা সবুজ বাটনে ট্যাপ করে ডাউনলোড করুন বিকাশ অ্যাপ। একদম সিম্পল। বাংলাদেশে যে কয়টি প্রাচীন মসজিদ রয়েছে তার মধ্যে অন্যতম ছোট সোনা মসজিদ। সুলতান আলাউদ্দিন হোসেন শাহের আমলে 1493 খ্রিস্টাব্দ থেকে 1519 খ্রিস্টাব্দের মধ্যে এই মসজিদটি নির্মাণ করা হয়। মসজিদটি নির্মাণের পর এর পুরো দেয়াল খাঁটি স্বর্ণের প্রলেপ দিয়ে মুড়িয়ে দেওয়া হয় এবং এই মসজিদকে সুলতানি আমলের স্থাপত্য শিল্পের রত্নও বলা হয়ে থাকে। তবে দুঃখের বিষয়, এই মসজিদের সব স্বর্ণ লুট করে নিয়ে যায় ব্রিটিশরা। এই মসজিদটি এই সময় কালচে রঙের হলেও ওই সময় স্বর্ণের প্রলেপের কারণে এর রং ছিল সোনালী। ঐতিহাসিক নিদর্শন
এই ছোট সোনা মসজিদের ভিতরের অংশ এটি। আপনি যদি কখনো এই মসজিদে আসেন তাহলে এর নকশা, কারুকাজ এবং নান্দনিকতা দেখে আপনাকে মুগ্ধ হতেই হবে। আর সবচেয়ে বিশেষত গুণ হচ্ছে যে এই মসজিদের যে আপনি যে সাধারণত আমরা প্লাস্টার করতে বা বাড়ি তৈরি করতে গেলে সিমেন্ট ব্যবহার করি, এনারা সম্পূর্ণরূপে এখানে পাথর ব্যবহার করছে এবং এই পাথরটা আনা হয়েছে কিন্তু ভারত থেকে। এই সোনা মসজিদ স্থলবন্দর যে বলা হয়, এটা এই মসজিদটা ভারত সীমান্তেই কিন্তু অবস্থিত, তাই সেইখান থেকে তার তৈরির জন্য সরঞ্জাম আনা কিন্তু স্বাভাবিক বিষয়। তো আপনি যদি কখনো আসেন, এর এই নান্দনিকতা দেখে আপনাকে মুগ্ধ হতেই হবে। এই কবর দুটি, একজনের নাম হচ্ছে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, আর একজনের নাম হচ্ছে বীর মুক্তিযোদ্ধা মেজর নাজমুল হক। ওই সময় কিন্তু মসজিদ কেন্দ্রিক বিচার ব্যবস্থা ছিল। গাজী এইখানে বসেই সেই বিচার ব্যবস্থা পরিচালনা করতেন, আর বাইরে ওই সময় লোকজন থাকতো ঠিক এই পাশটাতে। ঐতিহাসিক এই সোনা মসজিদটি মেইন রাস্তার পাশেই কিন্তু স্থলবন্দরে অবস্থিত। তো সমস্যা হচ্ছে যে এর পাশে যে রাস্তাটা, এই রাস্তাটা একটা বন্দরের রাস্তা, এদিক দিয়ে পণ্য আর এক দেশে যায়। তো সেই ক্ষেত্রে এই রাস্তাটাকে বড় করতে হবে এবং মিনিমাম 3 কিলোমিটার রাস্তা পাকা করে দিতে হবে, কারণ বড় বড় গাড়িগুলো যখন চলে তাদের ওজনের যে ঝাঁকিটা, সেইটার কাঁপুনিতে মাটি কেঁপে ওঠে, ফলে এই মসজিদের গম্বুজ বা তার বিভিন্ন অংশে ফাটল ধরেছে। এই যে দেখেন, তো এইটা একটা ঐতিহাসিক স্থাপনা, এইটার সংস্কার অতি জরুরি দরকার। তো এই জন্যই বলা যে এই মসজিদটার পাশে যে রাস্তাটা আছে, এটা যাতে অতি দ্রুত সংস্কার করা হয়। সোনা মসজিদ নির্মাণ নিয়ে দুটি মত প্রচলন আছে। একটি হলো সুলতান আলাউদ্দিন হোসেন শাহের স্ত্রীর নাম সোনা বিবি এবং মসজিদের পুরো দেয়াল জুড়ে স্বর্ণের প্রলেপ ছিল। এই দুই মতামতের ওপর নির্ভর করেই এই মসজিদটি পরিচিতি পায় সোনা মসজিদ হিসেবে। ঠিক এই সোনা মসজিদ থেকে সীমান্তের ওপারে 8 কিলোমিটার অদূরে আরেকটি একই রকম মসজিদ রয়েছে, যেটি বড় সোনা মসজিদ নামে পরিচিত। সুলতানি আমলের রত্ন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার এই ছোট সোনা মসজিদ বাংলার প্রাচীন অর্থনীতির নীরব সাক্ষী। এই মসজিদ 1500 শতকে বাংলার অর্থনীতি কতটা উন্নত ছিল তা বলে দেয় এই মসজিদের দেয়ালে থাকা স্বর্ণের প্রলেপ।